প্রথমেই বলি যে ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে যে দলটি এই মুহূর্তে কলকাতায় ঘুরছে, বিভিন্ন ঘটনাস্থল খতিয়ে দেখছে, তদন্তে সিআইডির সহযোগিতা করছে, সেই দলটি মাত্র 3 দিনের জন্য কলকাতায় এসেছিলেন। সেই 3 দিনের মধ্যে কিন্তু তারা যে এক্সটেনশন তারা চেয়েছিল, কারণ 3 দিনের টোটাল তদন্ত তারা কিন্তু সে জাল তারা গুটিয়ে আনতে পারেনি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে তারা আরও 2 থেকে 3 দিন কলকাতায় অবস্থান নিতে পারেন। একটা এক্সটেনশন তারা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বাংলাদেশে পেয়েছেন, এটাই এখনও পর্যন্ত জানা গিয়েছে। আজ তারা কলকাতার যে অংশে মূলত এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের এই টোটাল অংশটাই কিন্তু পড়ে নিউ টাউন অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারের আন্ডারে। সেখান থেকে তারা কিছুটা দূর, অর্থাৎ যে অংশটি একদম কলকাতা পুলিশের আন্ডারে চলে আসে, সেই এলাকাটায় তারা আজকে পরিদর্শন করবেন। তার জন্য কিন্তু একটি সৌজন্য সাক্ষাতের জন্য লালবাজার গিয়েছেন এবং তিনি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। তিনি বলছেন যেহেতু যে দেহাংশের একটা বড় অংশ কোমোটে ফ্লাশ করে দেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন, সেক্ষেত্রে ওই আবাসনের যে কোমোটের যে সুয়ারেজের লাইনগুলো, সেই সুয়ারেজ লাইন ভাঙার কাজ আজ শুরু হবে। অন্যদিকে আরেকটি খাল যেটা একদম যে আবাসনের ঘটনাটি ঘটেছিল তার পাশেই সেই হাতিশালা খাল, সেই হাতিশালা খালেও কিন্তু আজ থেকে আবার নতুন করে তল্লাশি শুরু হয়েছে। সেই তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিবির যে দল সেই অংশে তারা যাবেন এবং সেখানেও তারা যে তল্লাশি অভিযান চলছে সেটাও তারা পর্যবেক্ষণ করবেন। মূলত কলকাতা পুলিশের সাথে আলাপচারিতার পরই তারা কিন্তু হাতিশালার খালে চলে আসবেন। বাগচলার খালেও কিন্তু তল্লাশি চলছে একইভাবে। বিভিন্নভাবে দেহাংশে খোঁজার যে একদম চূড়ান্ত কাজ সেটা তারা করছে। তবে তারা এটাও বলছে যে দেহাংশ না পেলেও যে তদন্ত প্রক্রিয়া পিছিয়ে যাবে বা তদন্ত প্রক্রিয়ার পরে তারা কোনো রকমভাবে যে বারবার বলা হচ্ছে যে প্রমাণ করতে পারবে না, এই ক্ষেত্রে আদালতে প্রমাণের ক্ষেত্রে সমস্যা হবে। সেক্ষেত্রে তারা বলছে যে সাক্ষী যারা রয়েছে বা যে ধরনের আলামত তারা এখনও পর্যন্ত সংগ্রহ করেছে, তাতেও কিন্তু এই কেস একেবারে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডিবি প্রস্তুত করেছে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।